টানা 40 দিন আসরের পর মাত্র 2 মিনিট এই তাসবিহ পড়লে যা চাইবেন তাই পাবেন। যে নিয়াতে পড়বেন সেই নিয়াত পূর্ণ হবে। প্রিয় ভাই, অনেকেই বলে যে আমার আশা নিয়াত পূরণ হয় না, আমি চাচ্ছি পাই না। তো প্রথমেই আপনাকে বলবো যে পবিত্র হয়ে আমল করার চেষ্টা করবেন, এবং দোয়া তখনই কবুল হবে যখন আপনার নিয়াত শুদ্ধ থাকবে, নেক থাকবে, আর আপনি সম্পূর্ণ পবিত্র হবেন। তা আমি আমার বানানো কোনো গল্প আপনাকে বলবো না, একটি হাদিসের কথা বলবো। এই আমল একবার করে দেখতে পারেন। আমল হলো, ইবনে উমার রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। অর্থ হলো, আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথাগুলো কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দুয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এ বাক্যগুলো জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে উমার বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ কথা শোনার পর থেকে আমি কখনো তা পাঠ করা পরিহার করিনি। মুসলিম শরীফ 948, তিরমিজি শরীফ 3941 নম্বর হাদিস। আরেকটি হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বলল, আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহি কাসিরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এ কলেমা বলেছে, এই তসবিহ বলল? তখন ওই ব্যক্তি বলল, আমি, ইয়া নবী আল্লাহ। তখন তিনি বললেন, 12 জন ফেরেশতা এই কালেমা তাড়াতাড়ি করে তুলে নিলেন। মুসলিম শরীফ 1246 এবং সুনানে নাসাই 885 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, আমলটি কিভাবে করবেন? দেখেন, আমল যখনই শুরু করবেন আশা রেখে করবেন, নিরাশ হয়ে আমল ছেড়ে দেবেন না। আপনি কি চাইছেন, আপনার হৃদয় কি চাইছে, সেটা আল্লাহ জানে। তো প্রিয় ভাই, আসরের নামাজের পরে মাত্র 3 বার পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। কেন? ওই সময়তে আসমানের দরজা খুলে যায়। আর ফজরের নামাজের পরে আপনি একই আমল করবেন, 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে হাত উঠিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করেই দেখুন, বা আপনি সব সময় এটি পাঠ করতে পারেন। তো 3 বার করেই করেন, হালকা করি, মাত্র তো 2 মিনিটের আমল। আপনি বলবেন, বলার পরে এই তাসবিহ হাত উঠিয়ে দোয়া করবেন, চাইবেন আল্লাহর কাছে আপনার যে দীর্ঘদিনের আশা পূরণ হচ্ছে না, চাওয়া পাওয়া পাচ্ছেন না, হয়তো চাইছেন কিন্তু মনের আশা আপনার পূরণ হয় না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো আপনাকে যে আমল একবার করে দেখুন। আরেকটি কথা আপনাকে বলবো, অনেক ভাই আছে, দেখেন ভাই, আমি হয়তো আপনাকে পদ বলতে পারবো, কিন্তু কবুলের মালিক হলো আল্লাহ। আমি এটা বলতে পারবো না, কেউ বলতে পারবে না যে কখন আপনার দোয়া কবুল হবে। তো অতএব আল্লাহর কাছে আশা রাখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, দেখবেন হঠাৎ করে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। একবার তো আমল করেই দেখুন।